আসলে ঘটনার সময় কে কোথায় ছিলেন, কে কি করছিলেন, সেটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ওই সাউন্ডের যিনি ছিলেন, ওই যে ক্রাচ নিয়ে, হারু পাল। ওকে আর ডেকে আনার দরকার নেই। ও ওদিকেই তো ছিল, আমার চোখের সামনে, স্টেজের বাইরে। আমি ঠিক দেখেছি। আছে, আমি তাহলে আসি। অটোপসি রিপোর্টটা পেলে ফোন করে জানাবেন। আরে কি বলছেন ব্যোমকেশ বাবু, ইটস মাই প্লেজার। আসি অজিত বাবু, থ্যাংক ইউ। ধন্যবাদ। চলো, সত্য বসে আছে। কি ব্যাপার, আপনিও কিছু বলবেন? আচ্ছা ব্যোমকেশবাবু, হাততালিটা কমে যাওয়ার পরে না আমার মনে হলো আমি একটা আওয়াজ পেলাম। মহিলারা চুড়ি পরে হাত ঝাড়লে যেরকম আওয়াজ হয় সেরকম। চুরির? হ্যাঁ, ও, আমি আবার একটা অন্য আওয়াজ শুনলাম। কিরকম? খুট খুট করে। খুট? আচ্ছা, আপনি আওয়াজটা কোন দিক দিয়ে শুনলেন? এই এরম একটা জায়গা থেকে। তুমি? আমি এই দিক থেকে। চলুন, এগোনো যাক, অনেকটা রাত হয়ে গেল। চলো। কি? একটা নাটক দেখতে এসে কোথা থেকে কি হয়ে গেল না, একটা জলজ্যান্ত মানুষ চোখের সামনে চলে গেল, ভাবা যায়? চলো, এসো। ওষুধটা খেয়ে নাও। আহা, আমি তো খেতাম একটু পরে। ধরো। এত মন দিয়ে কি নকশা করছো বলো তো? ময়ূর, অনেকগুলো ছোট ছোট কাঁথা লাগবে তো, এখন থেকেই তৈরি করতে শুরু করি। পান্থভূতের জ্যান্ত ছানা করছে খেলা জোছনাতে। তা পান্থভূতটা কে? তুমি? ধরে নাও আমি। অনেকগুলো পাকা চুল হলো তো। পাকা মাথা আর পাকা চুল হবে না? এলেন টিপ্পনি কাটতে। আচ্ছা বলো তো, তোমার ওই খুঁট শব্দটা কতটা জোরে শুনেছিলে? ভালোই জোরে, বেশ স্পষ্ট। তুমি খেয়াল করো? বলুন। আমি কাঞ্চন সিংহ, এই দলে 5 বছর আছি। বিশুদা আমাদের খুব ভালোবাসত, আমরা ভালোবাসতাম বিশুদাকে। সেই আপনাদের মধ্যেই একজন বিশ্বনাথ পালকে খুন করেছে কাঞ্চনবাবু। বিশুদা, দেখুন বিশুদাকে মেরে আমাদের কি লাভ? এমন একজন যিনি আমাদেরকে সব সময় দেখতেন। জানি, আপনাদের সকলকে তো বিমার নমিনি করে গেছিলেন। আগে আমি বাদ। কেন? আমি তো এসেছি মোটে কমাস হলো। হ্যাঁ, এই যে সরি ব্যোমকেশবাবু, আমার আসতে একটু দেরি হয়ে গেল। আর শুনলাম সুলোচনার শরীরটা একটু খারাপ, আমি কি 2 মিনিট একটু? যান। পুলিশ যা জিজ্ঞাসা করছে সেটা তো বলতে হবে। যে চলে গেছে তাকে তো আর ফেরানো যাবে না। ও ব্যোমকেশবাবু, একটু চা নাই?
হ্যাঁ চলতে পারে। সুলোচনা দেবী কয়েকটা ব্রজবাবু আর আপনি তো এর আগেও অনেকগুলো নাটক করেছেন তাই না? বছর 8 ব্রজদাই আমাকে স্টারে নিয়ে আসেন সীমা নাটকে, ছোট পাঠ দিয়ে শুরু। আর ইদানিং আপনার আর বিশুপালের জুটি খুব জনপ্রিয় হয়ে উঠেছিল তাই তো? ওর সাথে আলাপটা কিভাবে হলো? এক মিনিট আসছি। ব্রজদা, কি ব্যাপার? থিয়েটারে না, বাড়িতে। ব্রজদা আর আমি যেখানে থাকি সেখানে ও থাকতে এসেছিল। সেখান থেকেই আপনাদের বিয়েটা ক বছর ব্রজবাবু আর আপনার? আনুষ্ঠানিক বিয়ে আমাদের হয়নি। আপনাদের বাড়িটা তো বোধহয় উত্তর কলকাতার। গ্যালো স্ট্রিট, হ্যাঁ, বাগবাজার, ঠিকানাটা? বারুরসি। বিশু তখন কলেজে পড়তো, দক্ষিণ কলকাতার একটা মেসে থাকতো। আমি তখন সবে ইউনিভার্সিটি পাশ করেছি। কলেজ থেকে বেরিয়ে তারপর আমি ওই নানা কাজে জুড়ে গেলাম, ওই যাকে বলে অড জবস। থিয়েটারের একটা দল করলাম, প্রাইমারিলি শখের দল বলা যেতে পারে। কিছুদিন পর বিশু এলো, মাস চারেক কাজও করলো। তারপর দুম করে হাওয়া হয়ে গেল একদিন। কোথায় গেল জানতেন? নকশাল হয়ে গেল, গা ঢাকা দিল। তারপর হঠাৎ একদিন ব্রজদা, ব্রজদা উপরে, বাঁদিক থেকে সামনের সিঁড়ি। এসো। নমস্কার, আমি সুলোচনা শিকদার। নমস্কার। সুলোচনা, ওর নাম বিশ্বনাথ পাল, অনেকটা আমার ভাই বলতে পারো। আমি ওকে বিশু বলে ডাকি। আরে তুই বৌদি বলবি। হ্যাঁ, এখনো বিয়ে হয়নি, কিন্তু খুব যত্ন নেয় আমার। আর শোনো না, আমার এই বিপ্লবী ভাইটা একটু বিপদে পড়েছে, ও কদিন এখানে থাকবে, ওর খাওয়া দাওয়া ব্যবস্থা করো। কদিন ঠিক করে খাইনি বেচারা, কে জানে। আর এই যে বিপ্লবী, থিয়েটারের খিদেটা আছে নাকি সমাজ বদলাতে গিয়ে ওইটিকেও লাশ বানিয়ে ফেলেছো? ক্ষত বক্ষস্থল মম দেখো নৃপমণি, রিপু প্রহরেণ পৃষ্ঠে নাহি অস্ত্র লেখা। তোর কথা শুনি কোন বীর হিয়া নাহি চাহেরে পোষিতে সংগ্রামে, ডমরু ধ্বনি শুনিরে কাল ফণি কভু কি অলস ভাবে নিবাসে বিবরে। এনে চল, হোক একসাথে। ধন্যবাদ। জানেন, বিশু ভালো অভিনয় করতো, খুবই ভালো অভিনয় করতো। আমি ওকে বলেছিলাম যে এইসব মানুষ খুন তোর কাজ নয়, তুই পারফর্মার। ও আমার কথা শুনলো, থিয়েটারে ফিরলো। কিন্তু ওই লোভ, লোভে পাপ, পাপে মৃত্যু। ঠিক কিসের লোভ বলুন তো? অর্থের, যশের, আর
চাটা বেশ ভালো, ধন্যবাদ।